ব্রেকিং নিউজ। প্রিয় সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম সবাইকে। দেখেন, আমরা শাকিব খানের ভক্ত যারা সবাই কিন্তু সিনেমা দেখছি রকস্টার। আমি মধুমিতা হলে যা সিনেমাটা উপভোগ করেছি, খুবই ভালো একটি সিনেমা। তবে গল্পটা আর কি সুন্দর করতে পারে নাই পরিচালকের দোষ, এটা আমাদের শাকিব খানের দোষ না। শাকিব শাকিব খান আছে রকস্টার গ্যাংস্টার না। সে কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে, তার ফেসবুকে পেজে, ঠিক আছে, বুঝতে পারছেন? তো শাকিব খান মানি বিনোদন, শাকিব খান মানি অন্যরকম কিছু, কিন্তু আরও ভালো আশা করি শাকিব খান তোমার পরিচালক দিতে লইতে হইব, যেমন হিমেল আশরাফ। তোমার সিনেমাটা তোমার কিন্তু জীবনের টার্নিং পয়েন্ট, শাকিব খানের জীবনের টার্নিং পয়েন্ট। তারপরে আসলো কি তুফান, রাজকুমার, টার্নিং পয়েন্ট। এই সমস্ত পরিচালকের সিনেমা করতে গিয়ে বুঝা তুমি বছর 4টা বা 6টা সিনেমা করো, তোমার সিনেমাগুলা চললে হলগুলা বাঁচবো। নাইলে ঈদকেন্দ্রিক হয়ে গেলে সিনেমা, তাইলে আর পরে আর মানুষ সিনেমা দেখতে চাবে না, চাইব না। কারণ এখন বাংলাদেশে তুমি লাস্ট সুপারস্টার, তোমার মতো সুপারস্টার হিরো হইব না, বুঝছো? তোমরা যদি শাকিব খানের কানে এই ভিডিওটা পৌঁছায় দাও, ভিডিওটা পুরা সম্পূর্ণ দেখবা, তারপরে কিছু বলবা। আমি এসকে সোহেল খান, এসেতে সোহেল কেতে খান, ঠিক আছে? এসকে সোহেল খান বলতেছি। আমার জন্মস্থান ঢাকা, আমি ঢাকায় বড় হয়েছি, জিঞ্জিরা গুলজারবাগ এলাকায়, বুঝতে পারছো? আমি কিন্তু অরিজিনাল ঢাকায় বলা, বুঝতে পারছো? আমার জন্মস্থান ঢাকা। আমি অনেক নায়কের সিনেমা দেখছি জীবনে, এবং কি ইরাকে এই কুয়েতে হল আছে, সেইখানে তামিল তেলুগু সিনেমা চলে, হিন্দি ছবি চলে, কিন্তু বাংলাদেশি সিনেমা চলার দরকার। কুয়েতে পাঠাইবা শাকিব খানের ছবি চলবে, সারা বিশ্বে চলবে, সৌদিও চলবে ইনশাল্লাহ। সৌদি হল হয়েছে, ভালো কাজ করছে মোহাম্মদ বিন সালমান, ভালো ভালো সরকার, একজন ভালো গভর্নমেন্ট। আরবিতে কয় হুকুমা, বাংলায় কয় সরকার, ইংলিশে কয় গভর্নমেন্ট, ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরও আগায় যাক, আমরা চাই। শাকিব খান কিন্তু মাসুদ রানার ছবিটা তার পেজে শেয়ার করছে। মালিক একটা সিনেমা, আফরিন শুভর, আমি মনে করছিলাম টিজার দেখা দেই না, এটা শাকিব খানের কপি, যে প্রিন্স সিনেমার ওয়ান্স আপন ঢাকা কপি, স্ট্যান্ড গান, ওই কী বলে গান, যাই হোক সেটা কপি। শাকিব খানের করতেইব বুঝা সিনেমা। যেমন সোলজার সিনেমাটা আমার দেখতে মন চাইছে, সোলজার সিনেমাটা আমি যাব, একবার না 4বার দেখব ইনশাল্লাহ। সোলজার যদি মুক্তি পায় 4বার দেখব, 4বার নয় 5বার দেখব, তাতে কোনো সমস্যা নেই। আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা সিনেমা দেখেছি, আমরা 3জন রয়ে আছি, আমরা 3 বন্ধু মধুমিতা হলে সিনেমাটা উপভোগ করছি, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সাকিবিয়ান বন্ধুগণ, তোমরা মারামারি করো না টিকিটের জন্য। টিকিট এখন পাওয়া যায়, মধুমিতায় যাও, মধুমিতার পর্দাটা খুব সুন্দর, হলে সিনেমা দেখার মজাই আলাদা। তবে হই হুল্লা না করে সিনেমা দেখবা, সিটি বাজাইবা না সিনেমা হলে, তাইলে সিনেমার কাহিনী বুঝবা না। রকস্টার ভাল লাগছে কোন জায়গায়, লাস্টের সিন দিয়ে ভাল লাগছে, ঠিক আছে, বুঝছো? একটা আর কি গায়ক নষ্ট হয়ে যায়, মানুষ নষ্ট করে দেয়, তবে এটার মধ্যে মাইন্ড নাই। এইটাই যদি 2-3টা মাইন্ড দিত খুব ভালো হতো, সিনেমাটা দর্শক খাইতো, কারণ লাভ স্টোরি সিনেমারও মাইন্ডে থাকে, ঠিক আছে, বুঝছো? যাই হোক, এটা পরিচালকের ব্যর্থতা, পরিচালক বুঝতে পারে নাই, গল্পটা লিখতে পারছে ঠিকই, কিন্তু কাজে লাগাইতে পারে নাই। কাজে লাগাইতে পারলে আগে আমরা 3.5 ঘন্টা সিনেমা দেখছি, রাজ্জাক সাবানার ছুটির ঘন্টা পর্যন্ত দেখছি বাড়িখালি বৈশাখী সিনেমা হলে, বুঝছো? গুগলে সার্চ দাও, বাড়িখালি বৈশাখী সিনেমা হল আসলে, ওইখানে আমি বড়, ওইখানেও কাজ করেছি, একসঙ্গে ওই সিনেমা হলে কাজ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
সবাই সবার জন্য দোয়া করবা অবশ্যই, যেহেতু আমরা ইনসান, ইনসান দোয়া করবা, কেউ হিংসা করবা না কাউকে। ভালো থাকবে।